বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক নাম এমন ভাবে সাজানো হয়েছে যে বিএনপির প্রতীক মাঝামাঝি পড়ে যাচ্ছে, ভাঁজ করলে স্পষ্ট দেখা নাও যেতে পারে। একে তারা বায়াস হিসেবে দেখছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা, প্রতীকগুলো বর্ণানুক্রম প্রক্রিয়া মেনে সাজানো। কিন্তু নির্বাচনের মানদণ্ড কেবল রুল ফলো করা নয়, মানদণ্ড হলো রুলটা কি ন্যায্য এবং ন্যায্য মনে হয়। ব্যালট পেপারের ডিজাইন এমন এক জায়গা যেখানে মনে হয় বাস্তবে ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ, কারণ ভোটার, দল, পর্যবেক্ষক সবাই প্রথমে চোখে দেখে বিশ্বাস তৈরি করে। এখানে নির্বাচন কমিশনের সামনে দুটো সমান্তরাল চ্যালেঞ্জ। এক, কাস্টডি কার হাতে ব্যালট গেল, কে পেল, কিভাবে পেল, কিভাবে ফিরল, এই চেন কি যাচাইযোগ্য? দুই, ন্যায্যতা। একই নিয়মে ছাপা হলেও সেটা কি সবার জন্য সমান সুবিধাজনক? প্রবাসী ভোটে পোস্ট অফিস, দূতাবাস, স্থানীয় ডেলিভারি সিস্টেম সব মিলে ঝুঁকি অনেক স্তরে। তাই কারা দায়িত্বশীল বলে দোষ নির্ধারণের আগেই কমিশনের দায়িত্ব হলো ঝুঁকিগুলোকে এমন ভাবে প্রকাশ্য পরিমাপযোগ্য করা যাতে কেউ অন্ধকারে কল্পনা করতে না পারে। আপনি একদিকে বলছেন নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডে, আর অন্যদিকে প্রশাসনিক কাঠামোর ভেতরে থাকা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে দৃশ্যমান হতে বলছেন। এটা রাজনৈতিকভাবে ভয়াবহ বার্তা দেয়, কারণ মাঠের বাস্তবতা হলো ডিসি, ইউনো, রিটার্নিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা সবাই কোনো না কোনো ভাবে নির্বাচনী মেশিনারির অংশ। এই অংশটি যদি প্রকাশ্যে একটি পক্ষে কথা বলে তাহলে ভোটারের মনে প্রশ্ন আসে, তাহলে নির্বাচনে নিরপেক্ষ থাকবে কে? এই জায়গায় আস্থার সংকট আরো বেড়ে যায় যখন একই সময়ে সুশাসন, সংস্কার ও আমলাতান্ত্রিক আধিপত্য নিয়ে টিআইবির মতো সংস্থা কড়া ভাষায় উদ্বেগ তোলে। তারা বলছে অধ্যাদেশ প্রণয়নে অংশীজন সম্পৃক্ততা কম, কিছু ক্ষেত্রে সংস্কারের বদলে উল্টো প্রবণতা দেখা যাচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরের শক্তিশালী অংশ সংস্কারের গতি নির্ধারণ করছে। নির্বাচন কমিশন আলাদা প্রতিষ্ঠান হলো, ভোটার এগুলো আলাদা করে দেখে না। ভোটার দেখে একটা সামগ্রিক স্টেট বিহেভিয়ার। রাষ্ট্র কি সত্যি নিরপেক্ষতার দিকে যাচ্ছে নাকি নতুন ব্যানার লাগিয়ে পুরনো অভ্যাসকে আধুনিক ভাষায় চালিয়ে দিচ্ছে? আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার ভোটের দিন যত কাছে আসছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় সংকটটি আবারও সামনে এসে দাঁড়াচ্ছে। আস্থা, কাগজে কলমে নতুন উদ্যোগ, প্রযুক্তির সংযুক্তি, প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকার দাবির বাস্তবায়ন সবই প্রশংসনীয় হতে পারত, কিন্তু বাস্তবে পোস্টাল ব্যালট নিয়ে শুরুতেই যে বিতর্ক তৈরি হলো সেটি দেখিয়ে দিল প্রক্রিয়া যতটা নয়, প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহটাই এদেশের নির্বাচনের সবচেয়ে বড় পলিটিক্যাল ফ্যাক্টর। এবার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত পোস্টাল ভোটার সংখ্যা 15 লক্ষাধিক। এটা একটা বড় ঘটনা। সরকারি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হচ্ছে 5 জানুয়ারি নিবন্ধন শেষ হওয়ার পর মোট নিবন্ধন 15.33 মিলিয়ন ছাড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে প্রবাসী নিবন্ধন ও প্রায় 7.5 লক্ষের বেশি বলে এসছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো প্রবাসী ভোটকে পোস্টাল ব্যালটে যুক্ত করবার বাস্তবতা বোঝায়। সংখ্যাটা মোট ভোটারের তুলনায় 1% কাছাকাছি হলেও কিছু আসনে 10 থেকে 15 হাজার পোস্টাল ভোট মার্জিন উল্টে দিতে পারে, বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ। তাই পোস্টাল ব্যালট কেবল একটি প্রশাসনিক প্রযুক্তি নয়, এটি এখন সরাসরি ফল নির্ধারণের সম্ভাব্য হাতল, এমন ধারণাই রাজনৈতিকভাবে বিস্ফোরক। এই প্রেক্ষাপটে বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট একসঙ্গে গোনা হচ্ছে, এমন ভিডিও ভাইরাল হওয়া স্বাভাবিকভাবেই ভয় বাড়িয়েছে। সরকার বলছে তদন্ত হবে এবং বাহরাইনের কর্তৃপক্ষের রিপোর্টও ঘটনাটি নিশ্চিত হয়েছে, এমন ভাষ্য এসছে। এখানে আসল প্রশ্নটা কি হয়েছিল নয়, প্রশ্নটা কেন এমন দেখালো। নির্বাচন হলো রাষ্ট্রের সবচেয়ে বড় দৃশ্যমান ন্যায্যতা। আপনি যদি প্রক্রিয়াকে এমন ভাবে ডিজাইন করেন যাতে একদিন একটি ভিডিওই পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, তাহলে আপনি নিজেই নিজের অর্জনকে ভাঙার ঝুঁকি নেন। অন্যদিকে বিএনপির আপত্তি কেবল অনিয়মের ভিডিও নিয়ে নয়, ব্যবস্থার নকশা নিয়েও। দলটি বলছে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক নাম এমন ভাবে সাজানো হয়েছে যে বিএনপির প্রতীক মাঝামাঝি পড়ে যাচ্ছে, ভাঁজ করলে স্পষ্ট দেখা নাও যেতে পারে। একে তারা বায়াস হিসেবে দেখছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা, প্রতীকগুলো বর্ণানুক্রম প্রক্রিয়া মেনে সাজানো। কিন্তু নির্বাচনের মানদণ্ড কেবল রুল ফলো করা নয়, মানদণ্ড হলো রুলটা কি ন্যায্য এবং ন্যায্য মনে হয়।
ব্যালট পেপারের ডিজাইন এমন এক জায়গা যেখানে মনে হয় বাস্তবে ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ, কারণ ভোটার, দল, পর্যবেক্ষক সবাই প্রথমে চোখে দেখে বিশ্বাস তৈরি করে। এখানে নির্বাচন কমিশনের সামনে দুটো সমান্তরাল চ্যালেঞ্জ। এক, কাস্টডি কার হাতে ব্যালট গেল, কে পেল, কিভাবে পেল, কিভাবে ফিরল, এই চেইন কি যাচাইযোগ্য? দুই, ন্যায্যতা। একই নিয়মে ছাপা হলেও সেটি কি সবার জন্য সমান সুবিধাজনক? প্রবাসী ভোটে পোস্ট অফিস, দূতাবাস, স্থানীয় ডেলিভারি সিস্টেম সব মিলিয়ে ঝুঁকি অনেক স্তরে। তাই কারা দায়িত্বশীল বলে দোষ নির্ধারণের আগেই কমিশনের দায়িত্ব হলো ঝুঁকিগুলোকে এমন ভাবে প্রকাশ্য পরিমাপযোগ্য করা যাতে কেউ অন্ধকারে কল্পনা করতে না পারে। আরেকটা বড় স্তরত যেটা পোস্টাল ব্যালট বিতর্কের পাশে দাঁড়িয়ে পুরো নির্বাচনী আবহকে আরো জটিল করে তুলছে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্রচারণা, সরকারি ফটোকার্ড প্রকাশ, প্রচারণার ভাষা এবং বিশেষ করে ব্যাংকগুলোকে শাখা পর্যায়ে ব্যানার টাঙিয়ে হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করবার নির্দেশ, এসব খবর প্রকাশ পেয়েছে। আপনি একদিকে বলছেন নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডে, আর অন্যদিকে প্রশাসনিক কাঠামোর ভেতরে থাকা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে দৃশ্যমান হতে বলছেন। এটা রাজনৈতিকভাবে ভয়াবহ বার্তা দেয়, কারণ মাঠের বাস্তবতা হলো ডিসি, ইউনো, রিটার্নিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা সবাই কোনো না কোনো ভাবে নির্বাচনী মেশিনারির অংশ। এই অংশটি যদি প্রকাশ্যে একটি পক্ষে কথা বলে তাহলে ভোটারের মনে প্রশ্ন আসে, তাহলে নির্বাচনে নিরপেক্ষ থাকবে কে? এই জায়গায় আস্থার সংকট আরো বেড়ে যায় যখন একই সময় সুশাসন, সংস্কার ও আমলাতান্ত্রিক আধিপত্য নিয়ে টিআইবির মতো সংস্থা কড়া ভাষায় উদ্বেগ তোলে। তারা বলছে অধ্যাদেশ প্রণয়নে অংশীজন সম্পৃক্ততা কম, কিছু ক্ষেত্রে সংস্কারের বদলে উল্টো প্রবণতা দেখা যাচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরে শক্তিশালী অংশ সংস্কারের গতি নির্ধারণ করছে। নির্বাচন কমিশন আলাদা প্রতিষ্ঠান হলো, ভোটার এগুলো আলাদা করে দেখে না। ভোটার দেখে একটা সামগ্রিক স্টেট বিহেভিয়ার। রাষ্ট্র কি সত্যি নিরপেক্ষতার দিকে যাচ্ছে নাকি নতুন ব্যানার লাগিয়ে পুরনো অভ্যাসে আধুনিক ভাষায় চালিয়ে দিচ্ছে? আঞ্চলিক প্রেক্ষাপটে এখানে চাপ বাড়ায়। সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, বাংলাদেশে হামলার ঘটনাগুলোকে ব্যক্তিগত শত্রুতা ইত্যাদি বলে দেখানো হচ্ছে। এমন অভিযোগ এগুলো কেবল বিবৃতি নয়, এগুলো নির্বাচনকালীন আন্তর্জাতিক মনোযোগের ইঙ্গিত। এবং আন্তর্জাতিক মনোযোগ মানে কেবল ইমেজ নয়, এটি কখনো কখনো নির্বাচন পরবর্তী স্বীকৃতি, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক বার্তা সবকিছুর সাথে যুক্ত হয়ে যায়। তবে করণীয় কি রাজনৈতিক অর্থে? প্রথমত, পোস্টাল ব্যালটকে কোনো পক্ষের সন্দেহের উপহার বানানো যাবে না। কমিশনকে এখনই পোস্টাল ভোটের জন্য একটা পূর্ণাঙ্গ জনসমক্ষে ব্যাখ্যাযোগ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি দিতে হবে। কিভাবে ব্যালট প্রিন্ট, ট্যাগ, প্রেরণ, ডেলিভারি, রিটার্ন এবং গ্রহণের সময় যাচাই হবে এবং কোথায় রিস্ক। দ্বিতীয়ত, ব্যালট ডিজাইনে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আইন মেনে করেছি বলে বন্ধ করা যাবে না, বরং ডিজাইন ফেয়ারনেসের ন্যূনতম মানদণ্ড ঠিক করতে হবে যাতে কোনো প্রতীক ভাজে হারিয়ে না যায়, কোনো কলাম বা রো বিন্যাস স্ট্র্যাটেজিক মনে না হয়। তৃতীয়ত, সরকার যদি সত্যি নির্বাচনকে নিরপেক্ষ রাখতে চায় তাহলে গণভোটের প্রচারণায় রাষ্ট্রযন্ত্রকে টেনে আনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত, কারণ নির্বাচনের দিন শেষ পর্যন্ত জিতবে হারবে দল নয়, জিতবে হারবে বিশ্বাস। বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডি হলো আমরা প্রায় ফলাফল নিয়ে তর্ক করি, কিন্তু প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করবার শর্তগুলো নিয়ে একমত হতে পারি না। এবার পোস্টাল ব্যালট বিতর্ক আমাদের সামনে একটা নির্মম সুযোগ এনে দিয়েছে। সুযোগটা হলো নির্বাচন শুরুর আগেই যে জায়গাগুলো ভাঙতে পারে সেগুলো মেরামত করা, নইলে 12ই ফেব্রুয়ারির ভোটের রাতে দেশের সবচেয়ে বড় প্রশ্ন আবারও একই থাকবে, কে জিতলো না? ভোটটা সত্যি হলো তো?